নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব মানকচু দিয়ে মাছের মাথা দিয়ে। মানকচুটার খোসাটা খুব ভালো করে কেটে নেব। খোসা মোটা করে না কাটলে গলা চুলকাবে, অনেকটাই বেশি করে ফেলবো। দেখুন আমি কাটছি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে সব খোসাগুলো ফেলে আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে কেটে নিচ্ছি পাতলা করে করে। এবার মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এই মাথাগুলো ভেজে নেব। উনুনে কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে তেল দিলাম, এই মাথাগুলো ভাজবো। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে জল দিয়ে দিলাম। এবার কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে 7 মিনিটের মতো আমি ঢেকে দেব, নেড়ে চেড়ে 7 মিনিট ঢেকে দিচ্ছি। 7 মিনিট পর ফিরে আসছি। এবার নুন দিচ্ছি, হলুদ, লঙ্কার কাঁচা লঙ্কা চেরা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু চিনি। চিনিটা অপশান, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে আসছি। দেখুন কচুটা সেদ্ধ হয়ে গেছে, মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন সম্বার দেব। 5 ফোড়নটা একটু বেশি করেই দেব। কচুর তরকারিতে একটু ফোড়নটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। ফোড়নটা বাদামি কালার হয়ে এসছে। এবার দুটো তেজপাতা দিয়ে দেবো। এবার কচুর তরকারিটা ঢেলে দেব। কচুর তরকারিটা ঢেলে আবার 2-3 মিনিট আবার রান্না করে নেব। এবার রান্নাটা হয়ে এসছে, এবার নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে ছাড়ি না, খেয়ে টেয়ে পরে ছাড়ি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।